করে নিয়ে যাবে। আমি কেন কি রঞ্জিত নজর করবো? শোনো, এখন একটি কাজ করি, তোমার নাকের আঁকাটা কেটে পেল। এই আমার নাকের ডোকাটা কেটে ফেললে আমি নিঃশ্বাস নেবো কি দিয়ে? আরে নাকের আবার দরকার কি ছিল? নিঃশ্বাস আইলে গেলে তো হয়। নাকে লাগাতে তুমি কি করবে? আমি এ প্রাসাদে থাকবো না, চলবে। আর আমার নাকও কাটবো না। আবার বলে কি? তুমি আমার বাড়ি চলো তাই চলো। মন্ত্রী মহারাজ, মহারাজ, সেনাপতি মহারাজ, ভগবানের আজ্ঞাবহ বিধাতা বলে গেছে, সত্যবতীর গর্ভধারী সন্তান আমাকে নিদান করে আমার সিংহাসনে বসবে। তাই আমি সত্যবতীকে বন্দী করে আমি অন্ধকার কারাগারে রেখেছি। আমি দেখতে চাই কেমন করে ভগবানের পানি সত্যি হয়, দেখি কেমন করে আমাকে নিধন করে। ভগবানের বাসুদেব কি বলেছি জানে? কি বলেছে নুরোত্তম? ভগবানের বাসুদেব বলে রাখে হরি মারে গে, মারে হরি রাখে গে। আজ্ঞে মহারাজ। কে ভগবান? আপনি আপনি আবার 14 গোষ্ঠী। আপনি জানেন না মহারাজ? আজকে মহারাজ যিনি আপনাকে আমাকে
কি করেছে? আপনি আমাকে সৃষ্টি করেছে। বলে, মানে না, সব পারে। ভগবান কে কয়? ভগবান বলে, ভগবান বলে এই পৃথিবীতে কিছু নেই, আমি নিজেই ভগবান। না না মহারাজ, আপনি না, ভগবান বাসুদেব একজন আছে। কে কে ভগবান? যে আপনার আমাকে সৃষ্টি করেছে। সব কারণ রত্তাম মানে না, মানে না, ভগবান মানে না, আমি নিজেই ভগবান, আমি নিজেই নরোত্তম। মহারাজ, মহারাজ, আপনি আমারও ভগবান, আমার বাপেরও ভগবান, আমার 14 গোষ্ঠীও। সব কারণ রত্তাম মহারাজ, আপনি তো ভগবান। যারা আমাকে যারা ভগবান বলে স্বীকার না করিবে, তারা আমাকে প্রণাম করিবে, আমি তার কৃতজ্ঞতা থাকব। আর যারা আমাকে ভগবান বলে মানবে না, তাদেরকে আমি শিরস্থান করব। মন্ত্রীবার, সেনাপতি, মন্ত্রীবার, এখন কি করা যায়? মহারাজ, সত্যবতী যখন অন্ধকার কারাকক্ষে খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়ে তাকে হত্যা করা যায়, মহারাজ, আপনি যদি আমাকে আদেশ দেন, আপনি চিরশত্রু জীবনের তরে শেষ হয়ে যাবে, মহারাজ। মন্ত্রীবার, মহারাজ, সবে দাসীকে ডেকে তুমি তার হাতে বিষ দিয়ে দিবে এবং তাকে বুঝিয়ে দিবে এই বিষ জলের মধ্যে দিয়ে সত্যবতীকে খাওয়াই দিবে। আর যদি সে এটা করতে পারে, তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দিবে মন্ত্রীবর। তাই করব মহারাজ, তাই করব। দাসী, দাসী, আদেশ করুন। তোমাকে স্মরণ করেছি। মহারাজ বলেছে ওই সত্যবানের গর্ভজাত সন্তান, তাকে খাবারের সাথে চিরকুট বিষ মিশিয়ে তাকে তুমি খাওয়াই দিতে হবে এবং তোমাকে দেওয়া হবে 1 লক্ষ টাকা পুরস্কার। আমি এই কাজ কিছু করতে পারবো না। দাসী, তোমাকে এই কাজ করতেই হবে। আর কিভাবে করাতে হবে তা আমার ভালো করে জানা আছে। বলো, বলো করবে কিনা? ঠিক আছে, ঠিক আছে মন্ত্রী মশাই, আমি তা পালন করব। তাহলে তুমি আগামীকাল সকালে এই কাজটি তুমি সঠিকভাবে করবে। ঠিক আছে, আমি তাই করব মহারাজ। ও মন্ত্রী সাহেব, আমি বুঝতে পেরেছি আপনি যে কি বলবেন। উনেন মন্ত্রী মহাশয়, ভগবান আজ্ঞা বাহুদেব দ্বার
মৃত্যু লেখে নাই, এই যত চেষ্টা করলো তার মৃত্যু হবে না। ভগবান বাসুদেব কি বলে জানে? কি বলেন নরোত্তম? বলেন ভগবান বাসুদেবে বলছে কি বলেছে? তার মৃত্যু লেগেছে না, তার যত চেষ্টা করলো তার মৃত্যু হবে না। আরো শুনেন, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। নরোত্তম, ভগবান বলতে কেউ নেই। ভগবান বলতে রাজা মহারাজকেই বোঝায়। আপনার ভগবানকে বলেন আমার মহারাজ রঞ্জিত রাজা সত্যবতীকে বিষ দিয়ে তারপর তাকে মেরে ফেলবে। আপনি আপনার ভগবানকে বলেন বাঁচাতে। ঠিক আছে, তোমাদের কাজ তোমরা চালা যাও, আর ভগবান বাসুদেবের কাজ বাসুদেবে চালা যাক। প্রণাম মন্ত্রী মশাই, প্রণাম। তুমি এখানে কি চাও? আমি একজন দিনহীন গরিব মানুষ, তা কি চাও? আপনার দরবারে এসেছিলাম একটা চাকরির জন্য। কি কাজ তুমি করতে পারো? আমি অন্য গাইগিরুস্তি করতে পারি না, তবে দ্বার রক্ষক হিসাবে আমি পারবো মন্ত্রী মশাই। তাহলে কি সত্যি? ঠিক। দ্বার রক্ষকের কাজ করতে পারবে? হ্যাঁ মন্ত্রী মশাই, আমি দ্বার রক্ষকের কাজ করতে পারবো। তুমি যদি ভালো করে করতে পারো এই কাজটি করে তোমাকে দেওয়া হবে। আমি একখানা পত্র দিয়ে দিব। এই পত্রটি তুমি ওই প্রহরীর কাছে নিয়ে দিবে, তাহলে তোমার চাকরিটি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে মন্ত্রী মশাই, আমার উপযুক্ত চাকরি হয়েছে। হ্যাঁ, তাহলে এখনই চলো। কোন অপরাধে মহারাজ আমাকে ধরে নিয়ে এসেছে ঠাকুর? ঠাকুর, ও কি ভগবান হে, বিনা দুঃখে ভাই প্রহরী, সত্যবতী, তোমার সামান্য একটা সত্যবতীর গর্ভে দাঁড়ি সন্তান আমাকে নিদান করে আমার সিংহাসন না মহারাজ,
মনিব আর আমরা আপনার সামান্য প্রজা হয়ে কেমন করে মনিবকে আঘাত করব? আমার স্বামীর কাছে যেতে দিন, স্বামীর কাছে যেতে দিন। ওকে মহারাজ, তবে আজ আমি চললাম, কাল প্রবাদে আমি আবার আসবো সত্যবতী। আবার সহ্য করতে হবে আমার হাতের চাবুকের আঘাত। চলে আসো নুরুত্তা। তুমি পত্রখানা পড়ে দেখো। দেখো ভাই, ঠিক আছে, তুমি এখানে তুমি এখানে থাকো, আমি অন্য জায়গায় যাই। আচ্ছা ভাই, কে, কার কণ্ঠ শোনা যাচ্ছে? কে তুমি? তোমার কণ্ঠ আমার বড় পরিচিত বলে মনে হচ্ছে। চুপ করো। শুনেছি আগামীকাল সকালে দাসীরা খাদ্যের সাথে বিষ মিশিয়ে তোমাকে খাবার দেবে। হ্যাঁ, এ খাবার তুমি খাবে না। স্বামী, হ্যাঁ, আমি ছদ্মবেশে প্রহরীর চাকরি নিয়েছি, তাই তো আমি এখানে এসেছি সত্যবতী। ওগো, আজ 7 দিন ধরে আমি কিছু খাইনি। রানী, সত্যবতী, হয়তো তবে কি কিছু করার নেই। হয়তো কে যেন আসছে। এ কি? এই যে দেখছি আবার নতুন প্রহরী, বেশ ভালোই হলো। প্রহরী, দ্বার ছেড়ে দাও, আমি সত্যবতীকে খাবার দিতে যাব। হ্যাঁ, তুমি যেতে পারো, যাও। সত্যবতী, এই নাও, তোমার খাবার এনেছি। ওগো দিদি, তুমি তো খাবার এনেছো, গ্লাসে তো জল নেই, তুমি তো জল আনোনি। আচ্ছা, তাহলে দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। আছে সত্যবতী খাবে না, তুমি খাবে না, খাবারগুলো দাও, আমি ফেলে দিয়ে আসি। ওগো, দাসী আসলে আমি কি বলবো? তুমি বলবি ক্ষুধার জ্বালা সব খাবারগুলো আমি খেয়ে ফেলেছি। যদি বিশ্বাস না করে? বিশ্বাস না করলে আমি সাক্ষী দেব। ঠিক আছে। এই নাও,
খাবারগুলো তুমি খেয়ে ফেলেছো? ওগো দিদি, 7 দিনের অনাহারি, খোদার জ্বালা সহ্য করতে না পেরে সবগুলো খাবার আমি একবারে খেয়ে ফেলেছি। না না, এ আমার কিছুতেই বিশ্বাস হয় না। দিদি, তোমার বিশ্বাস না হলে তুমি প্রহরীকে জিজ্ঞাসা করতে পারো। প্রহরী, হ্যাঁ সত্যপতি সব খাবার কি খেয়ে ফেলেছে? ঠিক, সব খাবার, ক্ষুধার্ত মানুষ তো সব খাবার খেয়ে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই প্রহরী, চলো বন্দিনী, এই চলো বন্দিনী। আমি পারলাম না প্রিয়ে। ওগো, আর হয়তো তোমার সাথে দেখা হবে না গো। আমি আর পারলাম না তোমাকে রক্ষা করতে প্রিয়তমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। ওগো, একটু প্রণাম করতে দাও। তোমার সাথে যদি আর কখনো দেখা না হয়, ও কথা বলো না। একটু প্রণাম করতে দাও। ও কথা বলো না, সত্য কথা বলে যে আমার হৃদয় ভেঙে যায়। জানি না আমার সন্তানকে আমি বাঁচাতে পারবো কিনা, তবু জীবন দিয়ে চেষ্টা করবো। আমি তোমার সন্তানকে বাঁচানোর জন্য আমার যদি জীবনটা দিতে হয় তবুও দেব। তোমার সন্তানকে আমি মরতে দেব না গো। না, আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না। আমিও সত্যপতির পিছনে পিছনে অন্য কারাগারে ছুটে যাব। আমি অন্য কারাগারে ছুটে যাব। সম্মানিত নাট্য মোদী তো বলল না। হয়তো বিশ্বের ধরেনি মহারাজ। কারা পক্ষে সত্যপতির প্রসব বেদনা হয়েছে। মন্ত্রী মশাই, মহারাজ, এখন উপায় কি? মহারাজ, নিশ্চয় গর্ভ নষ্ট হয়ে গেছে। বীজ যখন হয়েছে তার অবশ্যই সত্যবতীর গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। কেন তাই? তাহলে তুমি কি বলতে পারো? তাও হতে পারে, আবার নাও হতে পারে। এই বিষয়ে তাহলে কি কিছু হবে না? কিছু হবে না বাবা, তবে শাস্ত্রে বলে ভগবানের বাসুদেব সর্বদাই অবশিষ্ট।
বুঝেছে? ভগবান কারো শত্রু কারো মিত্র। যাও দাত্রী, গর্ভে যে সন্তান হবে তাকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সাগর জলে ভাসিয়ে দেবে। মন্ত্রীভার, মহারাজ, সত্যবতীর সন্তান হওয়ার সাথে সাথে তাকে গভীর কারণে নিয়ে তাকে ভাসিয়ে দিয়ে আসবে। এটা হচ্ছে আমার আদেশ। আপনার আদেশ আমার ধীরজার্য। মন্ত্রীবর, মহারাজ, চলো না বাবা। ওগো ঠাকুর, আমার কোল আলো করে একটি পুত্র সন্তান জন্ম হয়েছে। জানি না বাছা, তোর কপালে কি লেখা আছে। জন্ম নিলি তুই অন্ধকার কারাগারে, কত সুখ শান্তি তোর কপালে আছে কিনা জানি না। ও কি বাছা রে, তুই খিলখিল করে হাসছিস কেন? তুই কি কখনো আমাকে মা বলে ডাকবি না? না, তোকে আর মা বলে ডাকবে না। ওই ছেলে। কেন ধাত্রী, কিসের জন্য আমার সন্তান আমাকে মা বলে ডাকবে না? মহারাজের আদেশ, ওই ছেলেকে ওই সাগরের জলে নিক্ষেপ করতে হবে। না ধাত্রী, তুই এটা কি করে ভাবলি আমি মা হয়ে আমার সন্তানকে তোর হাতে তুলে দেব? তোরে ধাত্রী, তুই তো মায়ের জাত, তোরও তো কোনো সন্তান আছে। না, আমার কোনো সন্তান নেই। আমি কিছুতেই এই সন্তান তোর কাছে রাখতে দেবো না। বলছি তো, আমার জীবন থাকতে আমার সন্তানকে আমি তোর হাতে তুলে দেবো না। বলছি তো দেবো না।
তোকে পেয়ে বাবা ভুলে গেছি আমি ছিল এই দুঃখী যত যন্ত্রণা এই হাতি আমার জীবনটা নিয়ে যা আমার মালিককে দিয়েছে আমার সাত রাজার তোকে পেয়ে বাছা ভুলে গেছি আমি ছিল এই দুঃখী যত যন্ত্রণা হাসিয়া দিল সাগরের জলে হাসিয়া দিল সাগরের পেয়ে বাবা ভুলেছিলাম আমি ছিল এই দুঃখিনী যত কামনা আয় ভাবছি আমাকে নিয়ে যা আমার কোরবানি ফিরিয়ে দে আয় রে মানিক তুই আয় রে কুলে ডাক রে একবার বাবা বলে হাসিয়া দিল সাগরের হাসিয়া দিল সাগরের আমার খুব রাধার হারিয়ে গেল আমার জীবন রাধার করে আমার জীবন সত্যবতী 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 আমার বাসা কি আমার খুলে দাও সত্যবতী কোথায় সন্তান তোমার সন্তান তুমি বাবা নামে অযোগ্য তুমি কেন স্বামী নামে অযোগ্য তুমি একটা কাপুরুষ সেই তুমি এলে আর কিছুক্ষণ আগে যদি তুমি এখানে আসতে নিষ্ঠুর মহারাজের আদেশে আমার সন্তানকে সাগর জলে ভাসিয়ে দিত না তুমি সত্যবতী রাত্রি আমার সন্তানকে নিয়ে গেছে আমি তোমার গা ছুঁয়ে প্রশ্ন করে বলছি আমি এই মুহূর্তে ছুটে যাবো তাড়াতাড়ি পিছনে পিছনে সেইখান থেকে পারি তোমার বাসাকে আমি উদ্ধার করে তোমার তুলে এনে দেবো যদি না পারি এই হতভাগা স্বামীর মুখ আর তুমি কোনোদিন দেখবে না সত্যবতী আর তুমি তোর প্রাণে কি একটু দয়া মায়া নেই কেন আমার এত বড় সর্বনাশ করলি এত বড় সর্বনাশ তোমারি সন্তানের মাগো মরণ হবে না তোমারি সন্তানের মাগো মরণ হবে না আর সব শেষ হয়ে গেল
করেছি, তোমাকে বেল ফুল দিয়ে পুজো করেছি, করব না, আর কখনো আমি তোমাকে পুজো করব না। তুমি যে কষ্ট আমার বুকে দিয়েছো ঠাকুর, আমি কোনোদিনই তোমাকে ডাকবো না। আমি মনে করব ঠাকুর বলে কিছু নেই। মা সত্যবতী, মা জননী, আর কিসের জন্য এসেছেন গোসাইজি? আর কি দেব, কি দেওয়ার বাকি আছে বলুন গোসাইজি। মা জননী, তোমার বাচ্চা ভগবানে বাসুদেবে আজ তোমার সঙ্গে আছে। তোমার বাচ্চার মা কিছু হবে না, মা কিছু হবে না। কেউ তোমার বাচ্চাকে মারতে পারবে না মা। মহারাজের আদেশ, তোমাকে মা নির্বাসনে যেতে হবে। চলুন গোসাইজি, চলো মা। তোকে আমি সাগরের তলে ভাসিয়ে দেবো। যা, তাড়াতাড়ি যা। রাত্রি গো কে আমি পারলুম না, ওই তো বাসা আমার সামনের দিকে চলে যাচ্ছে। আমি একটু নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাই। বাছা আরে ও জানলেনি কই গেলি? আরে বলি সারের মতো চালাচ্ছ কেন? আরে শুন, গাঙ্গে নতুন জোয়ার আইছে, মাছের অভাব নাই, তোরা চুন পাউডার কিনা দিব না। 2 দিন মাছ বিক্রি করলে ফকির নি হইতার আমাদের। ওই চাচা, এই খালার বউ, তুই আমার তো মাছ ধরতে। আরে ও বাতিজা, তুই তাড়াতাড়ি আয়, হালার করে নালা আমরা মাছ ধরা শুরু করব। তুই ডাবলি পাইছ আর পেটটা ধরলে আমার তুই মাছ তো মারতে
চাই বুঝত আরে না বাতিজা অন মাছ ধরুম আরে লাগে তোমার বাচ্চা বুঝত মাছ ধরতে আচ্ছা বেশি কথা কইছ না এখন মাছ ধরার প্রস্তুতি নে ও চাচা আমার শাশুড়ি হলো একটা গান গায়ে লই আচ্ছা যা তুই যখন চাইতাছস তো শাস্তির লইয়া গান গাইতে ও বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আদায় যাব ওই বাড়ি ঘর বন্ধু রে। বন্ধু তোর লাইগা রে যাইয়া বাড়ি ঘর আলালে ওইয়া যাইতাম সেই দেশান্তর বন্ধু তোর লাইগা রে খবর নাই শাসি দিয়ে লো শাসি কি শাসারে লই আল্লাহ মাছ উঠায় বসে আমার বাচ্চা বসে কি কামলা বাজারে করতে চাইছি এটা কি ঠিক হলো এক দশক পায়রা এটা ঠিক হইছে এই বাতিজা ক কাহা ক এত ফেসাল বাইরে লাভ নাই নদীতে জাল ফালাই হ্যাঁ জাল মাছ ধরে বিক্রি কইরা হ্যাঁ। চাষিরে চুনু পাউডার কিনে দিমু আর তোরা টিকার বাড়ি ধরাই দিমু চাচা আমার একটা কথা আছে বাতিজা এন বন্ধ করব দুটিয়া আচ্ছা ঠিক আছে কারণ তোমরা তিনজন দুর্বা তুমি আর আমি নিব বন্ধ কেরা আমি কিন্তু দিতাম না তোর মুরব্বী না মুরব্বী আছে শাসি আছে এমনি আছে কিন্তু বন্ধ করে ভালো আমি একটা দিতাম এই না। বাস্তা তুই তো শিয়ানা এত শিয়ানা কে তুই আমারে তো শাসিরে লয়ে বসছে আমি বন্ধক দিব জীবনও না আচ্ছা যা তুই যখন বাতিজা ছোট মানুষ বন্ধক চাইতেছ যা সমতুল লই নিস এখন জাল ফালাই তুই রেডিও আচ্ছা চাচা তুই সাক্কা দে ল বাতিজা জালটা ফালাই শাসিরে দে চাচা শাসিরে দে বড় শাসিরে তোর চাষি ফালাই তো না কইলে ভক্তি নাই তোর চাষির ফিসাটা বান্ধে বাতিজা চাচা চাচা আমার হলাম ধরিস হ্যাঁ ধরছি ভরতে না যাইতে না করছি 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 আমি টান দিতেছি লরে রাখ 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 চাচা না জানে জানে বসছে না বসছে না টান দে এলাম বাতিজা চাচা ধরস দাঁড়া ও চাচা কি হইছে কি হইছে আর কি মারলি রে চাচা আসো আসো আল্লাহ কি সুন্দর একটা আরে না 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 দেওয়া যেত না আর এই বাতিজা তুই সরস না দেখি এত সুন্দর বাচ্চা এটা বড় চাষি হতে দিতা দেখেন আমি বাচ্চাটা ভাই জেলে একটি কথা বলবো ভাই বলুন ভাই এই বাচ্চাটা আমার তোমরা আমাকে এই বাচ্চাটা দিয়ে দাও না ভাই বিশ্বাস করো ভাই এই বাচ্চাটা আমার এটা তো আমরা ক্ষীণ ভাবে বিশ্বাস করবো ভাই ইস, এই বাচ্চা আমরা আপনাকে দিয়ে দিব তোমাকে এই বাচ্চা আর দেব না ভাই জেলে তোমার দুটি পাই ধরে বলছি আরে ভাই কইলো দেওয়া যাবে বিশ্বাস না করো এই বাচ্চা আমার এই বাচ্চা রাত্রি সাগর জলে ভাসিয়ে দিয়েছিল বাচ্চা তোমাকে দিতে পারি বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো টাকা
আমি টাকা কোথায় পাবো বলো? কেন তুমি নগরে নগরে বিক্রি করে টাকা দেবে, সেই টাকা দিয়ে তোমাকে বাচ্চা দিয়ে দেবো। তোমরা কি বলছো আমি বিক্রি করবো? হ্যাঁ, সন্তানের জন্য বিক্রি করিস। হ্যাঁ আমি তাই করবো, কিন্তু তোমরা এখানে দেখো আমি ভিক্ষা করে টাকা নিয়ে আসছি। নগরবাসী গো, দয়া করে কিছু ভিক্ষা নগরবাসী গো, আমিও চলে যাব তাদের পিছনে পিছনে, ওরা আমার
এর সেনাপতি মশাই, যাও সেনাপতি, এই শিশুটিকে নিয়ে ওদেরকে 20,000 টাকা দিয়ে দাও। এসো এসো তোমরা। তাই চলে মহারাজ। সত্যি ভগবান, আজ থেকে আমার প্রতি ভগবান চাইলেন। এই কে আছিস? রানীকে পাঠিয়ে দে। আমার ডেকেছেন যে হবে না। হ্যাঁ রানী, আমি তোমাকে ডেকেছি। ওই দেখো রানী, কেমন সুন্দর একটি পুত্র আমি কিনে রাখলাম। এই ছেলেটি নাকি সাগর জলে ভেসে এসেছে। তাকে তুমি সুন্দর করে লালন পালন করবে। দেন আমার কাছে আপনি দেন। এই নাও এই ছেলেকে রানী। আমি মানুষ করব, মানুষের মতো করে আমি মানুষ করব। তবে পুত্র কি নাম হতে পারে রানী? আপনি বলুন। ও যখন সাগর জলে ভেসে এসেছে, তখন আজ থেকে তার নাম রাখলাম। কেমন হলো নামটা রানী? অনেক সুন্দর নাম হয়েছে। বেশ, এবার যাও, সবাইকে নিয়ে একটু আনন্দ করো। তাই চলুন। মহারাজ মহারাজ, প্রণাম রইল মহারাজ। কা তুমি কিসের জন্য তুমি আমার কাছে এসেছো? আমি একজন দিন দুঃখিনী গরিব প্রজা, আপনার কাছে এসেছি মহারাজ একটা কাজের জন্য। এসেছো ভালো কথা, বলো তুমি কি কাজ করতে পারো? মহারাজ, আমার বৃদ্ধ বয়স, আমি বাড়ি কোনো কাজ করতে পারবো না মহারাজ। আমাকে একটা শিশু দিলে আমি তাকে লালন পালন, এমনকি তার মল মুদ্রা পরিষ্কার করতে পারবো মহারাজ। বেশ, নবজাত শিশু তো আমার ঘরে আছে। আজ থেকে তুমি ওকে লালন পালন করবে। বেশ মহারাজ, আজ থেকে আমি আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব মহারাজ। তবে এসো আমার সাথে। হ্যাঁ, আমার উপযুক্ত চাকরি হয়েছে মহারাজ। Yeah.
Thank you.
কোথায় কোথায় পাবি মা, তোমার কোথায় ঘর? আমাকে তুমি বাবা বলে ডেকেছো, তোমার কি পরিচয় বলো মা আমার কাছে বলো। ব্রাহ্মণী, রঞ্জিত রাজা দেখ যে দুর্দান্ত হয়েছে, সত্যবতীকে হরণ করে পাঠিয়েছে এখন। বাবা, আমার স্বামীকে খুঁটির সাথে বেঁধে আমাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। দেখি ব্রাহ্মণী, আমাকে বাবা বলে ডেকেছে, কেউ মা বলে ডেকেছে। শোনো ব্রাহ্মণী, ওকে আশ্রয় দিও না। ব্রাহ্মণী, ওকে তুমি আশ্রয় দাও ব্রাহ্মণী, ওকে তুমি আশ্রয় দাও। তাই চলো মেয়েকে নিয়ে চলে যাও। এসো। বাবা সাগো, আর এটা কোনো কথা হইলো? তুই 3 নাম্বার ছিল। আমি 3 নাম্বার ছিল বইতা কেরে আমি জন্টু। ছিল বইয়া আজকে স্যার আইতো না। এ আইবো না সাথে লিবার হইছে এ স্যার আছে না এ কি কারণে আসবে না কি কারণে
স্যার আইতো না হ্যাঁ তার আইতো না আমার কইতে আমার কাছে পড়া দে আজকে আমি মাস্টার ও আজকে তুই মাস্টার জি ও আমি তো জানি না তুই যে মাস্টার হয়ে গেছ গাইকা বাবা তুই দিদাম মে তার দোষ তো তার দেখে দে আমার কি যে মজা লাগতে দেখি বুঝতা স্যার আইতো না আজকে মাস্টার আমি আচ্ছা তার দোষ আইতো না তা আমি আজকে বেতে লগিব বইতি এই পচা এই বেতে আমার ধাক্কা মারে আমি বইতাম না না আরে স্যার এটা কি করে ও আমি আরে স্যার তোমাকে পেয়েছে তোমাকে পেয়ে রাজার কাছে বিক্রি করে দিয়েছে তাই তো অজয় রাজা তোমার নাম রেখেছে সাগর। ও কি গুরু গো সত্যি করে বলেন পিতা কে ভাই আমার ভালো পিতা স্কুলে পাঠিয়েছি, সে এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? তার কারণ কি?
বৃষ্টি কেন? তোমাকে কিছু বলেছে? ও কি পিতা গো, অপমানে করবে ইহার বিচার না করিলে আমি তার বিচার করব। সামান্য শ্বাসের বাচ্চা আমার পুত্রকে সাগর বলে পরিচয় দিয়েছে, আমি তার কঠোর বিচার করব। আয় কে আছে? সত্যবানকে পাঠিয়ে দে। প্রণাম মহারাজ, প্রণাম। আকি সত্যমান, তুমি সামান্য আমার বেতন ভুক্ত কর্মচারী হয়ে আমার পুত্র সাগরকে তুমি পুত্র বলে দাবি করেছো, তার কারণ কি? ও কি রাজন গো, সত্যি সাগর বাছা কিছুতে হতে পারে না। আর সাগর যে আমারই সন্তান। কোথায় গাথক? আমি শুয়েছিলাম বিশ্রাম কারাগারে, হঠাৎ করে ডাক পড়ছে আবারও রাজ দরবারে। ওগো মা দেবী, তুমি বলে দাও আর কত মানুষ আমার হত্যা করিতে হইবে? এই দুটি হাত দিয়ে শত শত মানুষের হত্যা করেছি, আবারও জনকুল নারীর কপালের সিঁদুর আমার মুছে দিতে হয়। আদেশ করেন জাহাপনা।
হয়ে আমি জন্ম নিয়েছি, নুন নুনে হয়ে আপনার কাছে আমি বড় হয়েছি, তবু যে আমার না 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 সত্যমান, তুমি আমার কাছে চলে আসো, না আমার সঙ্গে চলে আসো। বড় আশা ছিল রে তোর মুখের বাবা ডাক শুনবো, কিন্তু আমার ভাগ্যে দিল না। আজ আমি সব হারিয়েছি, আমার মতো এত সুখী আর এই পৃথিবীতে কেউ নাই। সত্যবান
কি যাবো পিতা, আমার যে নরবলি দেখার খুব ইচ্ছে, তুমি আমাকে অনুমতি দাও বাবা। ঠিক আছে বাবা, তুমি যাও, তবে তুমি দূর থেকে দেখো। ঠিক আছে পিতা, আমি দূর থেকে দেখে ঠিকই তোমার কাছে আমি চলে আসবো। যাও পিতা। মা বিষয়া, তোমরাদের বিশ্রাম করো গিয়ে। তাই চলুন পিতা। সত্যবান, আমার যে আর বিলম্ব সহ্য হচ্ছে না। আমার মহারাজার আদেশ, তোমাকে যে আমার নরবলি দিতে হবে এবং আমি নরবলি দিয়ে আমার কাজ আমি শেষ করে ফেলি। ও কি গাতক রে, সত্যবান, শত কাটলেও তুমি আমার কাছ থেকে রেহাই পাবি না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। এই আমি মাথা পেতে দিচ্ছি, তুমি তোমার কাজ শেষ করো। সত্যবান, তুমি মৃত্যুর আগে কিন্তু কিছু খেতে ইচ্ছা হয় না ভাই। সত্যবান, তুমি কাউকে দেখবার ইচ্ছা হয়। হ্যাঁ, সাগর বাসাকে আমার দেখতে ইচ্ছা হয়, তাকে কুলে নিতে ভাই। তুমি তো বলছো পারবে না, তাই তুমি আমাকে শেষ করে ফেলো। সেই সুযোগ আর তুমি আর পাবে না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। জয় জয় মা কালী। দাঁড়াও কাতক, এই বন্দির মনের কি অভিলাষ? বন্দির অভিলাষ হলো বন্দি সাগর বাসাকে দেখতে চায়। হ্যাঁ বাবা সাগর, আমি শেষবারের মতো তোমাকে কুলে নিতে চাই বাবা। এসো এসো না আমার কুলে এসো বাবা। ও কি বাছা রে, আজকে জীবন যাবে ঘাতকের হাতে। আমার নয়ন মনি
ঘাতক, আমি সাগরকে একটু দূরে দিয়ে আসি, তারপর তুমি আমাকে হত্যা করো। তুই চলে যা এখান থেকে সাগর। মৃত্যুর জন্য প্রস্তুত হও, সত্যবান। অতিঘাত সাগর বাসা, তুমি আর কেঁদো না বাবা। আমি যে দরকার না সহ্য করতে পারছি না রে বাসা। যাও বন্দি, আমি তোমাকে মুক্তি করে দিলাম। সাগর, যাও, তোমরা বাসাতে চলে যাও, আমিও চলে যাচ্ছি। চলো বাবা, ছিলাম শত্রুমানকে হত্যা করে এই রক্তাক্ত তরবারি আমার দেশ করেন মহারাজ। দাও দাও ঘাতক, শত্রুমানের তাজা রক্ত আমার হাতে দাও। না মহারাজ, আমি সত্যবানকে হত্যা করতে পারলাম না। কেন সত্যবানকে হত্যা করতে পারলে না? কারণ কি? এত বড় স্পর্ধা তোমার? আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ। আপনার এই পুত্র সাগর বাসা সত্যবানকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে না ঘাতক, তুমি আমার সম্মুখ হতে দূর হয়ে যাও। হ্যাঁ, আমি যাচ্ছি মহারাজ, আমি যাচ্ছি। পিতা পিতা আমাকে ডাকেছেন পিতা? নাকি সাগর, তুমি নাকি সত্যবানকে হত্যা করতে দাও নেই? তার কারণ কি? ও কি পিতা
বাড়ি কোথায় ঘর? এই তোমার নাম কি? রঞ্জিত রাজা সত্যবতী, আমার সত্যবতী, আমার সত্যবতী। ওরে মালিক, তুই কি করলে? তোর মাকে যে তুই পারলে? স্বামী, ওই তো মৃত্যু আমাকে হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে। ওই দেখো, ওই যে তোমার মাথা। ওরে বাছা বাবা, ওই যে তোর মা সত্যবতী, তুই তোর মাকে তীর মারছিস বাছা। মাকে আমি তীর মারছি? তোর ভাই পৃথিবী ছেড়ে স্বর্গ দামে চলে গেছে। মা, মাগো, তুমি কথা বলো মা। তোর মা যে পথে চলে গেছে, আমিও সে পথে চলে যাব। আমাকে ছেড়ে চলে যেতে পারো না পিতা। আমি কেমন করে বাঁচবো পিতা? তুমি আমাকে ছেড়ে চলে, মা বলো, কেমন করে চলে গেলে আমাকে ছেড়ে? মা, বাবা, ও কি ভগবান রে। আজকে ভাঙা গেল আমার মতো তুমি কেমন করে আমাকে ছেড়ে চলে গেলে? আমি কেমন করে বাঁচবো বাবা? আমি কেমন করে বাঁচবো? আমি আর এই জীবন রাখবো না পিতা। আমি চলে যাব। তোমরা যে পথে গিয়েছো আমিও সেই পথে চলে যাব। আমি আর এই জীবন রাখবো না। সাগর, না সাগর, তুমি বাঁচতে না সাগর। সাগর, তুমি আমাকে তুমি চিনবে না। আমি সন্ন্যাস। এই যে তোমার কাছে আমি দুটি ফুল দিচ্ছি, একটা ফুল তোমার মাকে, একটা ফুল তোমার পিতাকে। তুমি শুঙাও, তারা জীবিত হয়ে যাবে। ওম শান্তি। ওম শান্তি। দিদি, আমার বাবা ফিরে আসবে। হ্যাঁ, সত্যি বলছি, তোমার বাবা এবং কি তোমার পিতা, তোমার মাতা পিতা দুজন সুস্থ হয়ে যাবে। মা, সাগর, বাবা ওম শান্তি, ওম শান্তি, আমরা কি ঘুমিয়ে পড়েছিলাম? ওম শান্তি, ওম বলো। সত্যবতী,
স্বামী, এই যে তোমার সন্তান সাগর বুকের মানিক, একদিন আমি তোমাকে বলেছি সাগর তোমার বাচ্চাকে যদি তোমার কুলে না এনে দিতে পারি, এই যে তোমার হাতে আমি একটা জিনিস দিলাম, এটা দিয়া তোমার যে সময় শত্রু তাকে তুমি যদি আঘাত করলে সে মৃত্যু বহন করবে, আর যা তোমার আপন সেটা যদি তুমি আঘাত করো সে তোমার কাছে আসবে। দেখো ওই যে বট গাছের গায়ে আগুন লেগেছে। কি সত্যবতী, এই যে তোমার হারিয়ে যাওয়ার সাগর বাছা, আজ তোমার মা এতদিন কোথায় ছিলে মা? আমি তোমাকে কতদিন ধরে দেখিনি মা। ওগো, আমি এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, চলো আমি সেখানে তোমাদেরকে নিয়ে যাব। চলো এসো। চলো সত্যবতী, চলো বাবা। ভুলেছি আজ লজ্জা সরম কাছে গরম গরম, ভুলেছি আজ লজ্জা সরম কাছে গরম গরম, দেখো সাথে চাচা চাপি দেখলে I love বাবু, ওরে I love বাবু, ভুলেছি আজ কানের গলা, তিন চাচা চালা ছেড়ে দেখো একলা কিন্তু অনেক হয়ে গেছে। আর সারা
আর চেঁচাচ্ছি গো? কি হয়েছে গো? তোমাকে না দেখলে যে আমার একেবারে ভালো লাগে না, শুধু তুমি আমার কাছে থাকলে ভালো লাগে। আর তুমি বলছো আমি চেঁচাচ্ছি কেন? আবার খাবার দেও, যেন মুখ থেকে জাগে খাবার দেও। ও মা, খাবে নাকি ঠাকুর? খাবে? জলের অভাবে আমি রান্না করতে পারছি না। আরে জল না থাকলে আমি রান্না করবো কি দিয়ে বল? কি বলছো তুমি? জল নেই? কেন? সত্যবতী জল আনে না? বুঝেছি। আর সেই খাবার বেশি নদীতে গিয়ে আরে কোন সারা প্রেমে পড়েছে। তারপরে বেঁচে আরাম করে দিব, হাত পরে গিয়ে চুলবার করে করে বসে রাখবো। বাবা, আমি নদীর ঘাট থেকে জল নিয়ে এসেছি, রান্নাও করে ফেলেছি। বাবা দেখো, নদীর ঘাটে গিয়ে আমার সন্তান আর স্বামীকে ফিরে পেয়েছি। তোমার দাদুকে দেখো। দাদুদি বেঁচে থাকো। দাদু না, বেঁচে থাকো দাদু ভাই, বেঁচে থাকো। এতদিন কোথায় ছিলে দাদু? আরে আবার দেখছি ট্রেনও পড়ে গেছে। বাবা, এখন আমরা অজয় রাজা রাজ্যে যাবো। তুমি যাবে? হ্যাঁ যাবো মা, যাবো। এসো। চলো দাদু। চলো কিন্তু বাইরে মাথা চলো দেখে। ওই দেখো, এখনো লোক গাছের ছায়া শুয়ে আছে। তারপর তার বুকের মাঝে একখানা পত্র নিয়ে আয়। দেখে পত্রের মাঝে কি লেখা আছে। যাও সখী। সর্বনাশ হয়ে গেছে সখী। এই পত্রে লেখা আছে, সাগর তাকে পাওয়া মাত্রই তাকে ভিটান করতে হবে। তোমার নয়নের কাজল দিয়ে তাকে বিষকে বিষয় করে দাও। উত্তম প্রস্তাব। এদিকে এটা যেখান থেকে নিয়ে এসেছি সেখানে রেখে যা যা, কিন্তু সাবধান।
দেখিস, ঠিক আছে? চল, ওরে বাবা, বাবা প্রেমা করে বসে গেল। তা যাই, ওজনের সাথে আবার দেখা করতে হবে। আজ কয়েকদিন অতিবাহিত হলো, কিন্তু এখনো ফিরে আসলো না কেন? বুদ্ধি সাহেব, এই যে ভাবি না মহারাজ, আজ হয়তো ফিরে আসি। প্রণাম মহারাজ, আমরা ফিরে এসেছি বাবা। এসো বাবা, আমার সাথে এসো। আমি তোমার কথাই ভাবছিলাম বাবা। সাগর, আমাদের পথে কোনো বিপদ নেই তো? না বাবা, আমাদের কোনো বিপদ হয়নি মহারাজ। এই যে আমার স্ত্রী সত্যবতী, অনেকদিন হয় তাকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আজ শিকারে গিয়ে তাকে খুঁজে পেয়েছি মহারাজ। বেশ করেছ সত্যবান, তোমার স্ত্রীকে ফিরে এসেছ, আমি অনেক খুশি হয়েছি। প্রহরী, তার হাতে, তখন তার হাতে সমাপ্তি হবে। এই মুহূর্তে আমার মা বিষয়াকে সাগরের হাতে তুলে দেব। এই কে আছিস? মা বিষয়াকে পাঠিয়ে দে। মা বিষয়া, আজ থেকে আমি তোমায় সাগরের হাতে তুলে দিলাম। আমার একমাত্র কন্যা বিষয়া, তোমাকে আমি দান করলাম। আর এখন থেকে তুমি মাকে দেখে শুনে রাখবে, তখন তুমি হবে এই শান্তিপুর রাজা। শুনুন মহারাজ, এত কথা আপনাকে বলতে হবে না, আমাদের বয়স হয়ে গেছে। আমরা ওদেরকে ওদের হাতে তুলে দিয়েছি, আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা